হাই! তো সকাল ঠিক তখন মোটামুটি ওই 8:30-8টা বাজছে। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ফুলটা আজকে আমিই আনতে গেলাম। যেহেতু মিস্টার হালদারের আজকে তাড়াতাড়ি অফিস যাওয়ার ছিল, নইলে উনিই ফুলটা এনে দিয়ে যায় বৃহস্পতিবার করে। তো ফুল আনতে গিয়েছি তো সঙ্গে ভাবলাম আজকে ব্রেকফাস্ট কিছু বানাইনি, তাই নিয়ে নিলাম হচ্ছে ব্রেড আর বাটার। আর ব্রেড বাটার খেতে তো খুবই ভালো লাগে আর এই শীতের সময় তো আরও বেশি ভালো লাগবে। তো এই ফুলালি মাসিমাটা বসানো হচ্ছে আমাদের বৈশালী মোড়ের এখানে, মানে মোড় থেকে একটু নিচে। খুব ভালো ফুল বিক্রি। মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো আজকে সকালবেলা থেকে মানে কাজ টাজ করতে করতে এত বেলাটা হয়ে গেছে, এখনও ব্রেকফাস্ট করা হয়নি। তো আজকে বাবির স্কুলে ছিল হচ্ছে টিচার প্যারেন্টস মিটিং। তো বাবির স্কুল ছুটি আছে, ওদের ছুটি মানে গার্জিয়ানদের আর কি মিটিং ছিল। তো সেখান থেকে গেলাম, তারপরে ঘরের কাজ টাজ করলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার তো পুজো টুজো তো থাকে, ঠাকুরের বাসন টাসন মাজা, পুজো টুজো করে এই জাস্ট এখন হচ্ছে 11:30 বাজে। এখন জাস্ট টিফিন করো, বাবিন টিফিন করছে। এভরিওয়ান, তো সকালবেলা সে একটুখানি ভিডিও শ্যুট করার পর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আমার খুব একটা আর্জেন্ট কাজ ছিল, সেই সমস্ত কাজগুলো কমপ্লিট করতে করতে আমার মোটামুটি দুপুর হয়ে গেছে। তারপর লাঞ্চ টাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম। তো একটু আগে মোটামুটি অনেকক্ষণই উঠেছি, উঠে সন্ধে টন্ধে দিয়েছি। তারপর মিস্টার হালদার অফিস থেকে এলো, ওনাকে খেতে দিলাম, খেতে টেতে দিয়ে চা খেলাম। আর যাবো, এখন রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে বাজারে। জাস্ট একটা জিনিস আনতেই বাজারে যাব। তো কী জিনিস আনতে যাচ্ছি, কী রান্না হবে সবটা তোমার সাথে শেয়ার করবো। তো চলো টুক করে এখন বাজারে যাওয়া যাক। তো টুক করে চলে এলাম বাজারে। আর বাজারে তো এখন যখনই আসি সবজিগুলো দেখে মনটা একদম ফ্রেশ ফ্রেশ হয়ে যায়, ঠিক সবজিগুলো ফ্রেশের মতন। তো নিয়ে নিলাম হচ্ছে ধনেপাতা, এই একটা জিনিসই আনতে যাবার ছিল। তো নেওয়া আমার হয়ে গেছে। তো বাজার থেকে বাড়িতে এসে দেখি মিস্টার হালদার নেই। তো বাবিনকে জিজ্ঞেস করলাম পাপা কোথায়। বাবিন বলছে বম্মাদের টিভিটা খারাপ হয়ে গেছে, বাবাই নিয়ে দোকানে গেছে। তো আমিও তারপরে মিস্টার হালদারের কাছে এই দোকানে চলে এলাম। তো এই যে পিছনে আমাদের টিভিটা এখন ঠিক করা হচ্ছে, তারপরে ঠিক করা হয়ে গেলে তারপরে আবার বাড়িতে নিয়ে যাওয়া হবে। তো মোটামুটি হয়ে টিভিটা আর কি চলতে চলতে বন্ধ হয়ে গেছিলো, তো সেটাই সারাতে যাওয়া হয়েছিল। না এটা না স্টার্ট না, দাঁড়াও দেখছি। এই তো ক্লিয়ার এসছে এবার স্ক্রিনটা। তো স্ক্রিনটা একদম ঘোলা হয়ে গেছে, সেজন্য সেটাই ঠিক করতে যাওয়া হয়েছিলো। এই যে মিস্টার হালদার নিয়ে গেছিলো, এখন ঠিক করে নিয়ে এসছে, ঠিক চলছে এখন। এবার একটু আগে বাজার থেকে এলাম, আর বাজারে যেহেতু গেছিলাম ধনে পাতা আনতে, তো ধনে পাতাটা দিয়ে কী হবে চলো তোমাদেরকে দেখাই। হালদার এখন কাটাকুটি করছেন, ওই যে পেঁয়াজ কাটছেন উনি, ওখানে আদা রসুন পেস্ট করা হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানে ধনে পাতা। তো ধনে পাতাটা আমাকে দিয়ে আনালে কি রান্না করবে তুমি? চিকেন পকোড়া, চিকেনের পকোড়া। ও চিকেনের পকোড়া রান্না করবে। চিকেন উনি অফিস থেকে ফেরার সময় নিয়ে এসছে, তো এই যে চিকেন পকোড়া বানাবে। তো চলো এখন উনি কাটাকুটি করে নিই, তারপর দেখাচ্ছি ম্যারিনেশনটা কী দিয়ে করবে। তো এই যে ম্যারিনেশনের জন্য সমস্ত কিছু উনি নিয়ে নিচ্ছে। তো চলো কী কী দিয়ে ম্যারিনেশন করছে তোমার সাথে শেয়ার করি। তো প্রথমে এখানে উনি চিকেনের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছেন, এবার দিচ্ছেন হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করা, যেটা আমি পেস্ট করে দিয়েছি। যেহেতু আমাদের শিলে মশলা বাটা হয়, তাই আমি বললাম চলো আমি বেটে দিই, তোমার বাটতে হবে না। তো এখন ওটা দিচ্ছেন উনি। এরপরে কী দেবেন, এরপর দিচ্ছে হচ্ছে ধনে পাতা কুচি। আর এই পকোড়াটা যা বানায় না, এর আগে 2-3 বার বানিয়েছিল, তোমার সাথে শেয়ার করেছিলাম, বাট আমি রেসিপিটা সেদিন দেখাইনি। সেজন্য চলো আজকে রেসিপিটা তোমার সাথে শেয়ার করা হোক। ধনে পাতা দেওয়া কমপ্লিট, এবার দেবে হচ্ছে নুন। বেশ ভালো পরিমাণ নুন দেওয়া হচ্ছে। এবার দেওয়া হচ্ছে আচ্ছা গোলমরিচ গুঁড়ো, ব্ল্যাক পেপার। এবার কি দিচ্ছেন? সয়া সস। সয়া সস যার পরিমাণ মতন বুঝে দেবেন। এখানে মেবি 500 চিকেন আছে না, মোটামুটি 1 চামচের ওপরে আর কি সয়া সস দিচ্ছেন উনি। এবার এটা কি? ভিনিগার 1 ঢাকা মতন, 1 ঢাকার একটু কম। এবার একটা ডিম ফাটিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। এটা কি দিচ্ছেন? চালের গুঁড়ো। চালের গুঁড়ো অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না দিলে দিতে পারো না। কারণ আমাদের একটু ভালো লাগে চালের গুঁড়োটা দিলে, বেশ ক্রিস্পি হয় আর খেতেও খুব টেস্টি। সেটা সব কিছুতে আমরা মোটামুটি মানে পকোড়া জাতীয় জিনিসে আমি চালের গুঁড়োটা ইউজ করি। কর্নফ্লাওয়ার এখন দেওয়া হচ্ছে কর্নফ্লাওয়ার। তো সমস্ত কিছু দেওয়া কমপ্লিট। এবার উনি সুন্দর করে ওনার ভালোবাসা ভরা হাত দিয়ে এটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করবেন। এখন বেশ খুশি খুশি মনে। এটা কার জন্য স্পেশালি বানাচ্ছেন আপনি একটু বলবেন? হ্যাঁ, কে খেতে চেয়েছে পকোড়াটা আজকে? আমার বউ সোনিয়া হালদার। হায় হায়, আমি তো মরে গেলাম।
অ্যাকচুয়ালি আমারই খুব ক্রেভিংস হচ্ছিল একটু চিকেন পকোড়া খাবার, তো আমি ওনাকে বললাম। তো তার আগেই দেখছি উনি আমাকে অফিস থেকে ফেরার সময় ফোন করে বলছে চিকেন নিয়ে যাবো, বললাম হ্যাঁ নিয়ে এসো। তো এসেই উনি তাহলে বলেছে চিকেন পকোড়া বানাই, আনছি ভালো তাহলে বানাও। তো এখন খুব সুন্দর করে উনি এটা ম্যারিনেশন করছেন, একদম বেশ ভালোবাসা দিয়ে খুব মানে আর কি মিক্স করে দিচ্ছেন। এখন এটাকে মিক্স করে কতক্ষণ রাখা হবে? 20 মিনিট মতো লাগে। ঠিক আছে, তো চলো মিক্স হয়ে গেছে ওনার এখানে। এটা 20 মিনিট উনি এখন রেস্ট করবে, মানে রেস্টে রাখবে আর কি, তারপরে দেখাচ্ছি কীভাবে ভাজছে। তো এই যে ম্যারিনেশনটা করে রেখেছিলেন উনি, আধে ঘন্টা হয়ে গেছে, আর এখানে কড়াতে গরম তেল বসিয়ে দিয়েছে। তো চলো এবার ওটাকে উনি ভাজবেন। তো তেলটা গরম হয়ে গেছে, প্রথম পকোড়া তেলে চলে গেল, গরম গরম পকোড়া ভাজা হবে এখন। এখানে খুব সুন্দর করে উনি বেশ ভালোবেসে আলতো হাতে পকোড়াগুলোকে গড়ে এই যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। এখন চিকেনটা আর কি ম্যারিনেশন হচ্ছে, ততক্ষণ আমি রুটি করলাম, আর এখন উনি এই চিকেনগুলো ফ্রাই করবেন। তারপরে এখন রাত্রিরে ডিনার করা হবে। মোটামুটি 10টা বেজে গেছে। পকোড়াটা বানাচ্ছেন উনি, আমি একটু মাঝখান দিয়ে একটু ক্যারামতি করছি, এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। যতই হোক রান্না করতে ভালোবাসি, তো যতই উনি করুন আমার ইচ্ছা হয় যে না আমি করি আর কি। খুব সুন্দর করে অ্যাকচুয়ালি উনি পকোড়াটা বানালে বেশ পেঁয়াজ টিয়াজ দেয়, আমি কিন্তু আবার দিই না, তখন আমার যেন মনে হয় ওই টেস্টটাই আমার কাছে একটু লাগে, সেজন্য উনি বানালে সেটা আরও বেশি আমার ভালো লাগে খেতে। তো জাস্ট এই পকোড়াগুলো ঠিক দোকানে যেমন পেঁয়াজ টিয়াজ দিয়ে করে পকোড়াগুলো পাওয়া যায়, ঠিক ওরকম টাইপের হয় টেস্টটা, তো অসাধারণ লাগে। উনি মন দিয়ে রান্না করছে, আর আমি এসে খালি অন্যকে ডিস্টার্ব করছি যে কেমন টেস্ট হবে, কেমন ভালো হবে কিনাকে। উনি রান্নাটা ভালো করে, নট ডাউট, আমার থেকে অনেক অনেক বেটার। আই এম লাকি, দিস ইজ লাভ ইউ। আমাকে লাভ ইউ টু বললো না, পচা লোক। তো কিছুটা ভেজে উনি তুলেছেন, তো দেখো জাস্ট দেখতে ওয়াও অ্যান্ড টেম্পটিং লাগছে, খেতেও জাস্ট ওয়াও হবে। এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, কিছুটা বাকি আছে। তো এবার ওনার ভাজা টাজা হয়ে গেলে ডিনার করুন। রুটি করেছি আর একটু আলু পোস্ত আছে, তো ওইটা দিয়ে আর চিকেন পকোড়া দিয়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যে সস টস দিয়ে রুটি খেতেও জাস্ট ওয়াও লাগবে। আমি যদিও বা সসটা খুব পছন্দ করি না, বাট চিকেন পকোড়াটা হলে আমার একটু চিলি সসটা লাগে, তখন খুব ভালো লাগে খেতে। তো বাকিটা উনি ভেজে নিক। তো যাই হোক, আজকেকার ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার দেখা হবে কালকে কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, আবার দেখা হবে কালকে।